দান করা নিঃসন্দেহে একটি পুণ্যকর্ম, কিন্তু আমরা যে সমস্ত দান করি, অন্ন, বস্ত্র, বাসস্থান, অর্থ, এই সমস্ত দানের ফল ক্ষণস্থায়ী হয়। অর্থাৎ এই সমস্ত দান গ্রহীতা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করতে পারে, তারপরে কিন্তু এগুলো শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি কাউকে জ্ঞান দান করি, এই দানটি অত্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু আমরা জাগতিক জ্ঞান না দিয়ে যদি পারমার্থিক জ্ঞান দিই, তাহলে তো ব্যক্তির দুই ক্ষেত্রে লাভ হবে। অর্থাৎ জাগতিক এবং পারমার্থিক দুই ক্ষেত্রে লাভবান হতে পারে। কিন্তু সেই পরম জ্ঞান দান করা আমাদের পক্ষে অসম্ভব, কেননা আমরা সকলে অসম্পূর্ণ এবং ত্রুটিযুক্ত। কিন্তু পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ এবং ত্রুটিহীন, তিনি চাইলে তা পারেন। তাই আমরা যদি কাউকে সমস্ত শাস্ত্রের সারা দিশা এবং ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীহরির মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা দান করতে পারি, তবেই তা হবে শ্রেষ্ঠ দান। হ্যাঁ, তাই সমস্ত পণ্ডিতরা এবং মহাজনেরা এই ভগবদ্গীতার দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করেন, কেননা এতে দাতা এবং গ্রহীতা দুজনেরই জাগতিক এবং পারমার্থিক দুই ক্ষেত্রে পরম লাভ হতে পারে এবং মৃত্যুর পর ভগবত ধাম প্রাপ্তি হতে পারে। কিন্তু ভগবদ্গীতা দানের ক্ষেত্রেও একটি প্রশ্ন থেকেই যায় যে আমরা কি বাজার থেকে 50 টাকা 100 টাকা দামের যে কোনো গ্রন্থ, যে কোনো ভগবদ্গীতা দান করলে হবে? হ্যাঁ, আপনি সেই গীতা দান করলে অবশ্যই দানের পুণ্যফল আপনি লাভ করবেন, এবং যে ব্যক্তি দান গ্রহণ করেছেন তিনি পাঠ করে পুণ্যফল লাভ করবেন। কিন্তু আপনার দান করার উদ্দেশ্য কি সেটি? আপনার দান করার উদ্দেশ্য হচ্ছে সেই গীতা জ্ঞান তিনি যাতে গ্রহণ করতে পারেন। আর সেই গ্রহণ করতে হলে কি করতে হবে? তাকে এই ভগবদ্গীতা প্রত্যেকটি শ্লোক বুঝে বুঝে পড়তে হবে। সেই ক্ষেত্রে ইস্কন কর্তৃক প্রকাশিত এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথটি অনেক গুণে শ্রেষ্ঠ, কেননা এই গীতাটিতে প্রতিটি শ্লোক দেওয়া রয়েছে, প্রতিটি শ্লোকের শব্দ দেওয়া আছে ভেঙে ভেঙে, এবং প্রতিটি শব্দের অর্থ দেওয়া আছে, এবং এই শ্লোকটি পড়ে আপনি কি বুঝবেন সেটি আবার তাৎপর্যের মধ্যে দেওয়া আছে। তাই এই গ্রন্থটি যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তিনি অবশ্যই লাভবান হবেন। আপনারা দেখতে পাবেন সারা পৃথিবীতে এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কী পরিমাণে সাড়া পেয়েছে, এবং সারা পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত ভক্ত হচ্ছে শুধুমাত্র এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ করে। কিন্তু আপনি যদি 50 টাকা 100 টাকার 100টি গ্রন্থ দেন, হয়তো বা সেই লাভটি একজন ব্যক্তি গ্রহণ করতে পারবে না। কিন্তু আপনি যদি একটি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কাউকে দান করেন, আপনার দানকৃত এই একটি গ্রন্থ পড়ে যদি কেউ ভক্ত হতে পারে, কেউ ভক্তি জীবনে আসতে পারে, তার জীবনে পরিবর্তন হয়, তাহলে আপনি কি ভগবানের প্রিয়ভাজন হবেন না? অবশ্যই হবেন, কেননা শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায় মুখ্য যোগে 68 নম্বর শ্লোকে ভগবান সেই কথা বলছেন। ভগবান বলছেন, জয় ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেস্য অভিধাস্যতি ভক্তিময়ী পরাঙ্কৃত্যা মামেব ঈশ্বতি অসংশয়। অর্থাৎ যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভপূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এর পরের শ্লোকেই ভগবান বলছেন, ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কৃত্যমহ ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। অর্থাৎ ভগবান বলছেন, এই পৃথিবীতে মানবকুলের মধ্যে তার থেকে অধিকতর প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। ভগবান এখানে বলছেন যে যদি কেউ ভগবদ্গীতা বাক্য কাউকে উপদেশ করে বা দান করে, তিনি ভগবানের এতটাই প্রিয় হবেন যে তার চেয়ে প্রিয়তর আর কেউ হবে না। যারা দান করবেন তাদের দানকৃত প্রতিটি গীতার মধ্যেই তাদের নাম এবং ঠিকানা লেখা থাকবে, এবং একপাশে লেখা থাকবে নট ফর সেল। আসছে আগামী 1 ডিসেম্বর 2025 পবিত্র মোক্ষদা একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ্গীতার 5162তম জয়ন্তী উৎসব। এই দিনটিতে আমাদের প্রতিটি মন্দিরে বৈদিক হোমযজ্ঞের মাধ্যমে দানকারীদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হবে, এবং পরবর্তীতে প্রতি বছরের ন্যায় বিভিন্ন এলাকাতে গিয়ে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র শিশু কিশোর গীতাপাঠে আগ্রহী উপযুক্ত ব্যক্তিদের কাছে এই শ্রীমদ্ ভগবদ্গীতা তাদের হাতে তুলে দেওয়া হবে। আপনিও যদি চান আপনার সন্তান, পিতামাতা, পরিবার অথবা কোনো প্রিয়জনের উদ্দেশ্যে দান করতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।